শুভ সকাল। আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। জানো তো বন্ধুরা, গত দুদিন ধরে বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে, একদম থামার নামই নেই। এদিকে চারিদিকে জামা কাপড় সমস্ত কিছু ভরে রয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে আগের দিনে যে বাসনগুলো মাজা আছে সেগুলো তুলে নিলাম। আর তারপরে এবার চা বসিয়েছি। দুধ চা করার আগে র চা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, যেটা শাশুড়ি মা আর হাজবেন্ড খাবে। ওদের জন্য করে তারপর আমি আর আমার দেওরের জন্য দুধ চা করলাম। জানোই তো, দুধ চা না খেলে আবার মাথাটা আমার খুব ধরে যায়, সেই কারণে দুধ চাটা খাচ্ছি, ছাড়তে পারছি না। চেষ্টা করছি বাট পারছি না। আর ওদিকে ছেলের জন্য একটু বনভিটা গুলে দিলাম। পড়ে নে, তাড়াতাড়ি করে পড়ে নে। কি পরীক্ষা আজকে? কেমন প্রিপারেশন? ভালো, অল দ্য বেস্ট। ওর তো পরীক্ষা শুরু হয়েছে, বাট শেষ হবে যেন কবে, সেই পঞ্চমীতে। সেই কারণেই মার্কেটিং মোটামুটি ওর কমপ্লিট হয়ে গেছে। তো এই মার্কেটিংয়ে একটা আলাদা করে ভিডিও বানাচ্ছি, যেটা একটু টাইম লাগবে। সমস্ত কিছুটা সেট আপ করছি, সেটা যেন একটু সময় লাগছে। এটা একটু পরের দিকেই দেব একটু, তাহলে না ইন্টারেস্টিংও থাকবে। যাই হোক, এরপরে হচ্ছে ওকে দিয়ে পড়তে বসিয়ে আমি এবার একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে এই যে চায়ের বাসনগুলো সব তুলে নিলাম। কি বলতো, যখনের কাজ যদি তখন না করি, তারপরে না প্রচণ্ড কাজের চাপ পড়ে যায়। তাই আমি যতটা চেষ্টা করি যতক্ষণ বাড়িতে থাকি, আগে যে কাজটা দরকার সেটা করে তারপরে দরকার রেস্ট নেব। তাতে কি বলতো, পরবর্তী সময় যে কাজটা করব তাড়াহুড়ো করতে হয় না। আমার যে কোনো কাজের ক্ষেত্রে এরকম প্ল্যানিং করে করতেই বেশ ভালো লাগে। এদিকে তো বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না। সমস্ত কিছু ঘরের চারপাশে দিয়ে ফ্যান চালিয়ে জামা কাপড় শুকোচ্ছি। আর তারপরে সকালে আমি আর দেওর খেয়ে যাব এবং নীলও খাবে সেটা। তো ওর জন্য একটু ডিমের কারি করছি। অনেক দিন বাদ যেন এই ডিমের কারিটা করলাম। মানে হাজবেন্ডের হার্ট অ্যাটাকের পরে আমরা ডিমটা খুব কমই খাই, আর বিশেষ করে কারি খাওয়াই হয় না। আসলে ও খায় না যেটা, সেটাকে না আমার ঘরে খেতে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। বাকিদের দিকে তাকিয়ে তাই আজকে একটু ডিমের কারি করলাম। খুব শর্ট প্রসেসে, খুব তাড়াতাড়ি করে আলু পেঁয়াজ ডুমো ডুম করে কেটে তাতে একটু জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে কষালাম। আর তারপরে একটু নুন মিষ্টি দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে নামিয়ে নিলাম। নীল আবার ওর বাবার মতন হয়েছে, এতে না একটুখানি পাতিলেবু দিয়ে তারপরে ও খাবে, তাতে ওদের নাকি বেশ ভালো লাগে। কিন্তু আমার হাজবেন্ডকে এই ঝোল কিন্তু দেব না। এই যে লাল দেখছো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু আজকে তেলটা একটু বেশি দিয়েছি, সেই কারণেই হাজবেন্ডকে কিন্তু এটা দেব না, ওর জন্য আলাদা রান্না হচ্ছে। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো, আমার কিন্তু ডিমের ঝোল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আমি যেটা লাস্টে করি, স্নান করতে যাওয়ার আগে, অফিসে যাওয়ার আগে ঘরটা মুছি। তো সেটা আমার কাছে কিন্তু একটা বিশাল বড় কাজ। এই ঘর মোছাটা, এটা কিন্তু রেগুলার আমিই করি। একদিকে আমার এটা সুবিধা হয়, আমার যে পেটের যে ভুঁড়িটা, সে ভোর পেটটা সেটা কিন্তু একদমই নেই। কেননা এই যেহেতু লাঠি দিয়ে ঘর মুছি, তাতে কিছুটা হলেও এক্সারসাইজ হয়। সেই কারণে এটা আমি নিজে হাতে করাটাই বেশি পছন্দ করি। আর বিশেষ করে এই ম্যাজিক্যাল মপটা কেনার পরে আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে খুব তাড়াহুড়ো থাকে, তখন একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আর ওদিকে দেখছো আমি এদিকে এই করছি, আর শাশুড়ি মা কিন্তু রান্নার আর বাকি সরঞ্জাম, মানে রাত যেটা মাছ এসেছে সেটা নিয়ে কিন্তু লেগে পড়েছে। উনি মাছ কেটে ধুয়ে দিচ্ছে, আর তারপরে একটু মাছের চচ্চড়ি মতন করব। আজকে যে মাছটা এসেছে সরপুঁটি মাছ। আমি কিন্তু ভিডিও করতে পারছি না, এই কারণেই, যেহেতু করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে আর ক্যামেরাটা ওখানটায় নিয়ে যেতে পারিনি।
শাশুড়ি মাকে বললাম তুমি তোমার মতন কেটে রাখো, পরে এসে আমি রান্না করে দেবো। যাই হোক, এইভাবে করেই আমরা কিন্তু একজন একজনের পাশে দাঁড়িয়ে মোটামুটি কাজকর্ম সমস্ত কিছু করে থাকি। ঘর মোছার পরে কাপড়ও কাচলাম। আর মাছের আর বিশেষ রান্না আমি আর করে শেষ করতে পারলাম না। অবশেষে সেই রান্নাটা শাশুড়ি মাই করে নিলেন। আর তারপরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু টাইমের আগে না বেরোলে ওদিকে কিন্তু দেরি হয়ে যাবে, তাই এটা টাইমটা মেনটেন করার চেষ্টা করি। আমার চ্যানেলে ইদানিং দেখছি অনেক নতুন নতুন দিদিরা কিন্তু কমেন্ট করছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি পাশে থাকো, ঠিক একদিন আমার চ্যানেল মনিটাইজ হবেই হবে, এই আশা নিয়েই রইলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সারাদিন এই বৃষ্টির মধ্যে অফিস করে এবার বাড়ি ফিরছি। ফেরার পথে ওষুধের দোকানে চলে এসেছি। শাশুড়ি মা এবং হাজবেন্ডের কিছু ওষুধ নিতে হবে। জানো তো, আমার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হলো প্রায় 3 মাস হতে যায়। আর কিছুদিন পরেই সমস্ত কিছু চেক আপ করতে হবে। তাই ফেরার পথে চিকিৎসা বলে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে গিয়ে সমস্ত কিছু বুকিং করে আসলাম। আগামীকাল অর্থাৎ শুক্রবার সমস্ত কিছু টেস্ট হবে। আর তারপর বাড়ি ফিরে এসে দেখছি আজকে বৃহস্পতিবারের পুজো করেছেন শাশুড়ি মা। বেশ সুন্দর করে কিন্তু উনি পুজো করেন। অপেক্ষা করে আছে কখন আমি আসবো, তারপর ঠাকুরদের শয়ন দেবে। তো সেই কারণে এসেই আগে ঠাকুরদের ছবি তুলে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ নীলকে পড়াচ্ছিলাম। আর তারপর তোমাদের কিছু কিছু ভিডিওও দেখছিলাম, যারা যারা আমার এখানে চ্যানেলগুলোতে বেশ ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখছিলাম। আর এই যে রান্না হলো আজকে সরপুঁটি মাছ, মসুরির ডাল, লাউ দিয়ে, আর ওদিকে ভোলা মাছ আমার হাজবেন্ডের জন্য। ওদিকে আবার আমার ছেলের বায়না হলো একটু আলু ভেজে দিতে হবে। ওর আর রাত্রিবেলা মাছ খেতে ইচ্ছে হচ্ছে না। তো এই আলুটা শুধুমাত্র আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি এই দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে করি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এইভাবে করে রাতে ডিনার হয়ে গেল। ব্যাস, তারপর আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আর আগামীকালের জন্য একটু চাল ভিজিয়ে রেখেছি। এই যে এখানে ভিজিয়ে রাখলাম, আর ওদিকে হাঁড়িতেও জল ধরে রেখেছি। এইভাবে করেই আমার সংসারের সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।